আজকে আমরা পেন টুলে কাজ শিখব। পেন টুলে এখানে দেখতে পাচ্ছি কতটা আছে, 4টা। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং সাথে হচ্ছে কার্ভেচার টুল। এই 5টা টুলে কাজ শিখব। তো পেন টুলের অর্থটা কি? পেন টুল, তাই না? কলম। পেন মানে কি? কলম। তো ওটা কলম দিয়ে আমরা কি করি খাতাতে? যেকোনো কিছু ড্র করতে পারি ফ্রিলি। ড্র বলেন বা আঁকাআঁকি যেটা ইচ্ছা আরকি, আমরা ইচ্ছা মতো কাজ করতে পারি। তো আমরা যখন ছোটবেলায় আরকি কাজ করছি, মানে ছোটবেলায় লেখা শিখি, আমাদের কেমন লেখা হইতো? খুবই হিজিবিজি, তাই না? তো আস্তে, আস্তে লেখা প্র্যাকটিস করে, করে তো আমাদের উন্নতি হয়েছে। তো পেন টুলটা সেম। তো আপনার এখানে পেন টুলে ১ম এ যখন শুরু করবেন তখন আপনার লেখাটা এরকম হিজিবিজি দিয়ে শুরু হবে। কিন্তু যখন আস্তে, আস্তে এটা আরকি ছোটবেলার মতো এত টাইম লাগবে না। যখন এটা আস্তে, আস্তে প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস দিবেন, সময় দিবেন। তো কিছুদিনের মধ্যে আরকি হাতের আয়ত্তে চলে আসবে এবং খুব ভালো হয়ে যাবেন পেন টুলে। তো পেন টুলটা আসলে ডিজাইনে খুব বেশি লাগে আবার খুব কম লাগে। তো যারা পেন টুল ইউজ করে তারা পেন টুল ইউজ করে, আর যারা পেন টুল ইউজ করে না তারা ইউজ করে না। তো আপনি ইউজ না করেও থাকতে পারবেন, ইউজ করেও থাকতে পারবেন। কিন্তু সবচাইতে বেশি উপকার হবে হচ্ছে ইউজ করাটা। মানে পেন টুল বিভিন্ন কাজে লাগবে আপনার। বিভিন্ন শেপের একটু এডিট করেন, যাই পারে তাই করেন না কেন পেন টুলটা লাগবে। তো আমরা চলে যাই পেন টুল দিয়ে কিভাবে কাজ করব। তো ১ম এ কি করা লাগবে? পেন টুলটা আমাদেরকে অবশ্যই সিলেক্ট রাখা হওয়া লাগবে, তাই না? ১ম এ সিলেক্ট করলাম, দেখেন পেন টুলটা সিলেক্ট করলাম। তো পেন টুলে সিলেক্ট করার পর আমাদের এখানে একটা অপশন চলে আসতেছে। পেন টুলের শর্টকাটটা হচ্ছে পি। আমরা যদি পি প্রেস করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে বোর্ডে। তো আমরা কি একটা ক্রসের মতো আইকন দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডে। আমরা যদি ক্লিক করি এখানে, তো দেখি একটা এজ, একটা ক্লিক করার পর দেখেন সাথে একটা এজ আছে। এজ আমরা যেদিকে মাউসটা ঘোরাচ্ছি সেদিকে এজটা চলে যাচ্ছে। তারপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটা কি দেখেন, লাইন টানতে পারছি, তাই না? আমরা যদি এখন সিলেকশন টুলটা সিলেক্ট করি, মানে এই এজটা থাকতেছে, এজটা রিমুভ করার জন্য আমরা যদি সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো একটা লাল কালারের, মানে ফিল্ডটা রেড আছে যার কারণে একটা লাল কালারের একটা লাইন টানতে পারছি আমরা, লাইন হইছে। আচ্ছা আমরা এটা রিমুভ করে দিলাম। আমরা এবার স্ট্রোকে নেব। আমরা যখন পেন টুলে কাজ করব মূলত স্ট্রোকে কাজ করব। তারপরে ওটা পরবর্তীতে ফিলে দিয়ে দেব। তো দেখি এখন যদি একটা লাইন টানি, তো দেখেন স্ট্রোক একটা লাইন এখানে সিলেকশন টুল দিলাম, একটা লাইন হয়ে গেছে। আমরা এভাবে ইচ্ছামতো লাইন টানতে পারবো। দেখেন আমি এভাবে মুভ করালে কিন্তু আমাদের একটা গাইডলাইন দিচ্ছে, তাই না? যেমন পিঙ্ক কালারের একটা ভূমি থেকে উচ্চতা বরাবর একটা লাইন চলে গেছে পিঙ্ক কালারের অলরেডি। এখানে একটা শো করতেছে বা দেখেন মাঝে, মাঝে একটা পিঙ্ক কালারের রেখা চলে আসতেছে। এটা কারণটা কি আমি বলতেছি। তো পেন টুলের কাজটা হচ্ছে পেন টুলে আমরা যেখান থেকে শুরু করব সেখানে আমাদের শেষ হবে। যেমন আমরা এই পয়েন্টার থেকে শুরু করছি। তো আমরা যেদিকেই আসি না কেন, আমরা ইচ্ছা করলে এখানে হ্যাঁ, এখানে থেকে যেতে পারবো। এখানে ক্লিক করলাম। এই মোটামুটি এই লাইনই হবে। বা আমরা যদি মনে করি যে এখন শেষ করতে হলে আমাদেরকে যদি এই পয়েন্টে শেষ করি তাহলে আমাদের এটা সম্পূর্ণ শেষ হবে। এটা হচ্ছে পেন টুলের অরিজিনাল কাজ। যে পেন টুল যেখানে শুরু হয় সেখানে এসে শেষ হয়। তো ঠিক আছে। এটা হচ্ছে পেন টুলে আমরা একটা ত্রিভুজ দাগাইলাম। দেখেন এটা একটা ত্রিভুজ হইছে। তো এটা আমরা কালারটা স্ট্রোকে দিয়ে দিই। তো পেন টুলে কাজ করতে হলে যখন কাজ শুরু করব তখন আমার কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। তো তার একটা কি ১ম টা হচ্ছে ভিউ। ভিউতে যে আমরা এখানে স্মার্ট গাইজ এটা এনেবল করে দেব। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। তো স্মার্ট গাইজটা আমাদের কি করে? স্মার্ট গাইজটা আসলে হেল্প করে কাজে। কেমন হেল্প? দেখেন যখন আমি যদি একটা লাইন টানি, এই লাইনটা টানলাম। তো সে দেখেন এখানে নিচের দিকে একটা রেখা চলে আসছে পিঙ্ক কালারের। তো গাইডলাইন দিচ্ছে যে এই সোজা টানো বা এটা তার মধ্যবিন্দু। এভাবে একটা মানে অনেক সুন্দর গাইডলাইন দিয়ে দেবে বা এখানে কোথায় দিব এই গাইডলাইনটা পাওয়া যায়। তো স্মার্ট গাইড অবশ্যই ইনেবল করে কাজ করবেন। স্মার্ট গাইড খুবই হেল্প করে কাজে। পেন টুলের ক্ষেত্রে বা যেকোনো কাজে স্মার্ট গাইডটা অন থাকবে। তো আমরা ভিউতে স্মার্ট গাইডটা অন করে ইনেবল করে দেব। তারপর আপনাদের যদি এখানে স্ন্যাপ টু পিক্সেল বা স্ন্যাপ টু পয়েন্টে মার্ক থাকে আরকি ইনেবল করা থাকে ওটা ডিসেবল করে নেবেন। কারণ স্ন্যাপ টু পিক্সেল বা স্ন্যাপ টু পয়েন্টে যদি হচ্ছে আপনার মার্কটা মানে থাকে তাহলে একটু সমস্যা হয় কাজে। সমস্যা আসলে না, ওটাও হেল্প করে কাজে আপনাদের। কিন্তু ১ম যখন বেসিক লেভেলে কাজ করবেন তখন ওইগুলা হেল্প করবে। আমরা পরে আস্তে, আস্তে এগুলার কাজটা বুঝতে পারব। তো এটা গেল হচ্ছে আ ওই স্মার্ট গাইডস আর পাশাপাশি হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল এবং স্ন্যাপ টু পয়েন্টের কাজ। আচ্ছা, আপনারা যদি আপনাদের ক্যাপস লক ইনেবল থাকে ক্যাপস লকটাও
ডিজেবল করে কাজ করবেন। কারণ ক্যাশ লক ইনেবল থাকলে পেন টুলে কাজ করতে সমস্যা হয়। অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যে কয়টা বললাম আরকি মাথায় রাখবেন। ভিউ যেমন স্মার্ট স্কেচটা অন থাকবে। স্ন্যাপ টু পিক্সেল বা স্ন্যাপ টু পয়েন্ট এগুলা ডিজেবল থাকবে। আর পাশাপাশি হচ্ছে ক্যাশ লকটা ডিজেবল থাকবে। তাহলে পেন টুলের কাজে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এটা দেখলাম পেন টুলে, তাই না? পেন টুলে একটা ত্রিভুজ আঁকলাম। তারপর দেখেন আমরা যদি একটা স্ট্রেট লাইন, সোজা লাইনটা আঁকাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের লাইনটা একদম সোজা হবে। কোনো দিকে যাবে না। যেমন আমি যদি এখানে ভাইয়া তো আমরা যদি স্ট্রেট লাইন টানতে চাই, যদি একদম স্ট্রেট লাইন হবে আমাদের, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এই লাইনটা আমাদের স্ট্রেট হবে। তো আমরা যদি শিফট প্রেস করে ক্লিক করি, আমরা যদি দেখেন এখানেও যদি ক্লিক করি, আমার পয়েন্টারটা যেখানে আছে এখানেও যদি ক্লিক করি, তো আমাদের ক্লিকটা পড়ছে কোথায়? এখানে। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে শিফট প্রেস করে আমরা স্ট্রেট লাইনটা ড্র করব। তো দেখেন আমরা সাপোজ এখানে যদি একটা ত্রিভুজ আঁকাতে চাই, তো সেক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন যদি প্রেস করে করি, তো এটা একদম একুরেট হবে বলা যায়। তো এটা গেল একুরেট লাইন টানার জন্য আমাদের হচ্ছে কি টানা লাগবে? শিফট প্রেস করা লাগবে। শিফট প্রেস করে যদি লাইন টানি তাহলে ওটা আমাদের একুরেট হবে। তারপরে আসেন আমরা হচ্ছে একটা কার্ভ লাইন করব। সেক্ষেত্রে কি করব? তো দেখেন কার্ভ লাইনের জন্য আমরা একটা ক্লিক করব। প্রথমে একটা ক্লিক। তারপরে নেক্সট যে ক্লিকটা করবেন সেখানে হচ্ছে মাউসটা ক্লিক করে ধরে রাখা লাগবে। এখানে যদি আমি ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে আমরা এই অপশনগুলো পাবো। এবং এটা প্রাথমিক অবস্থায় কি হবে? এভাবে আপনাদের মুভমেন্ট করবে বা ঘুরবে। যেহেতু ভাইয়া এটা আরেকবার একটু বলেন তো। হাতটা ভাইয়া যেহেতু এটা আরেকবার একটু আপনার বলেন। পাতলা না, তাই না? এটা হচ্ছে সমস্যা হবে। তো এর জন্য কি করা লাগবে আমাদের? পেন টুলটা সিলেকশন করব। সিলেক্ট করে ফার্স্ট ক্লিকটা করব। ফার্স্ট ক্লিকটা নরমাল ক্লিক। নরমাল ক্লিক। তারপরে যখন সেকেন্ড ক্লিকটা করবেন, তো এই যে ক্লিক করবেন সেই ক্লিকটা এখানে ক্লিক করে ধরে রাখা লাগবে। মানে মাউস লেফট বাটনটা ক্লিক করে আপনি মাউসটা ছেড়ে দিবেন। আমরা তো ছেড়ে দিই। আমরা ছেড়ে দেব না, ধরে রাখবো। এখন ধরে রেখে আপনি ইচ্ছামত এটা ঘুরাইতে পারবেন। ইচ্ছামত। যে আপনি যেই দিকে নিতে চাচ্ছেন, যেদিকে আঁকা-বাঁকা বা এইদিকে একটু মোটা, এইদিকে এভাবে নিতে চাচ্ছেন। তো যেভাবে ইচ্ছে আপনি যেভাবে ইচ্ছে এটা সেভাবে নিতে পারবেন। এই সাপোজ আমি এভাবে নিলাম। তো এটা গেল অবস্থানটা। তো এখন যদি আমরা এখানে আরেকটা বিন্দু এখান থেকে আরেকটা এখানে আঁকাইতে চাই এস, তো দেখেন এটা হচ্ছে না। এটা কি এই পর্যন্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটার সমাধানটা কি? আমরা যখন এভাবে একটা মানে ফার্স্টটা দাগালাম তারপরেরটাতে এভাবে যখন যাব তখন এই অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? এই অ্যাঙ্কর পয়েন্টে আমাদের আরেকটা ক্লিক করা লাগবে। কি জন্যে? এখানে দেখেন একটা নাম হচ্ছে হ্যান্ডেল। এই যে ২ টা দেখতে পাচ্ছি এই ২ টা হচ্ছে হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা আমরা ভেঙে দেব। মানে এটা তো একটা ২ টা হ্যান্ডেল আছে। আমরা যদি এখানে ক্লিক করি তো আরেকটা হ্যান্ডেলটা ভেঙে গেল। এই হ্যান্ডেলটা দেখেন হারায় গেছে, নাই। তারপরে যখন যদি আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমরা সরি, তাহলে আমরা আরেকটা ড্র করতে পারবো। হয়েছে? তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার আরেকটা সেম কাজ করলাম। এখানে ক্লিক করলাম, ভেঙে দিলাম। তারপর এই পর্যন্ত এখানে যে পয়েন্টারটা শেষ করলাম। তো এইভাবে আমরা হচ্ছে পেন টুল দিয়ে ড্র করতে পারবো। তো আমি আবার দেখাচ্ছি। কাজটা কি? প্রথম কাজটা দিলাম এখানে। সরি। প্রথম কাজটা এখানে দিলাম। তারপরেরটা কাজটা কি? আমরা হচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখবো। ওকে? ক্লিক করে ধরে রাখলাম। তারপর যখন আবার এখানে আরেকটা ক্লিক করব, তাহলে কি হ্যান্ডেলটা ভেঙে গেল। তাহলে আমরা কাজ করতে এখান থেকে আবার কাজ করতে পারবো। আমরা এখানে আরেকটা নিলাম। এটা কি দাগাইয়া দিলাম? একটা পাতার মতো দাগানো হয়ে গেছে, তাই না? এভাবে আমরা আরকি পেন টুলের সাহায্যে বিভিন্ন রকম অবজেক্ট ড্র করতে পারবো। তো এটা গেল হচ্ছে পেন টুলে এটার ক্ষেত্রে। তারপরে আরেকটা কাজ আছে দেখি আমরা যদি ১ম ক্লিকটা করি শিফট ইউজ করে। ১ম ক্লিকটা করে ছেড়ে দেব না মাউস। শিফট ইউজ করব দেখেন। ফার্স্ট ক্লিকটা করলাম। ক্লিক করে যদি মানে মাউসটা একটু মুভ করাই তাহলে এরকম হ্যান্ডেল দেখতে পারি এবং যদি শিফট প্রেস করি তো হ্যান্ডেলটা একদম স্ট্রেইট হবে, সোজা হবে। আমরা যদি এটা উপরের দিকে মাউস পয়েন্টারটা উপরের দিকে নিই তাহলে কি ঘটনা ঘটে দেখি। উপরের দিকে নিলাম। ওকে। তারপর এখানে যে ক্লিকটা করব এই ক্লিকটা করেও সেম মাউস পয়েন্টারটা ধরে রাখবো।
ধরে রাখলাম, আবারও শিফট প্রেস করে এই উপরের যে হ্যান্ডেলটা যত বড় তত বড় রাখলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, মাউস পয়েন্টারটা ধরে রাখলাম, ওকে, শিফট প্রেস করে একটু যত বড় রাখা দরকার রাখলাম, ওই পর্যন্ত সেম। দেখেন এই হাইট আর এই হাইটটা কিন্তু সেম। আবার এখানে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে হ্যান্ডেল দুইটা সমান রাখলাম। তো তারপরে যদি আমরা এখানে একটা লাইন টেনে দিই, তারপর একটা লাইন টেনে শিফট প্রেস করে একটা লাইন টেনে স্ট্রেট লাইন, তো এটা কি সাইন ওয়েভের মতো হয়েছে, তাই না? যদি আমরা একটু বাড়াতে রাখি, এটা ঠিক ছিল, সাইন ওয়েভের মতো দেখাচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে। আমরা যদি এখন এই হ্যান্ডেলটা এটা যদি ক্লিক করে এটা ওই মাউস পয়েন্টারটা উপর দিকে না যদি নিচের দিকে নিই এবং শিফট প্রেস করি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হলো, তাই না? আমরা দেখা দিলাম, তার মানে হচ্ছে এখন নিচে থেকে, আর আগেরটা কি ছিল, উপর থেকে গিয়েছিল, এই রেখাটা উপর থেকে গেছিল, এসটা এবার এসছে নিচে থেকে। মানে তার মানে হচ্ছে আপনারা মাউস হচ্ছে পয়েন্টারটা যেই দিকে দিবেন সেই দিক থেকে হবে। যেমন এটা আমরা এখন উপরে তুললাম, এখন দেখেন এসটা এই বরাবর শুরু হচ্ছে, এখন আমার মাউস পয়েন্টারটা নিচের দিকে, তাহলে এখন কি নিচ থেকে কাজ শুরু হবে। আমরা যদি এখন সিলেকশন টুলটা নিই এবং এটা একটা অল্টার প্রেস করে কপি করে আনি, তাহলে কি দেখাচ্ছে, এটা হচ্ছে একটা কজ ওয়েভ হয়ে গেছে, তাই না? একটা সাইন ওয়েভ এবং একটা কজ ওয়েভ দেখালাম কিভাবে শিফট প্রেস করে আমরা হচ্ছে এটাতে কি দেখলাম, মূলত আমরা সাইন ওয়েভ এবং কজ ওয়েভ এটা দাগাইছে কি, শুধুমাত্র এটা দাগাই নাই, এটা যে দাগানোর স্বার্থে আমরা দেখলাম, কিন্তু আমরা এখানে দেখছি যে আমরা শিফট প্রেস করে কিভাবে নিচের দিক থেকে এজ নিতে পারি বা কিভাবে উপরের দিক থেকে এজ নিতে পারি। বোঝা গেছে এটা? সবাই বুঝতে পারছি? ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার না? তো আচ্ছা, পেন টুলে আমরা আরো ক্লিয়ার হব। তো কিভাবে ক্লিয়ার হয়ে যায় চলেন আমরা একটা ইমেজ ড্র করে দেখি। আচ্ছা, কি যেন ঢুকতে চাচ্ছে, আমাদের একটা পাতা আছে সাপোজ, এই পাতাটা আমরা কিভাবে ড্র করতে পারি, তাহলে দেখেন আমরা পেন টুলের মধ্যে সেম কাজটা করতে পারি। তো কাজটা কিভাবে করবো, আমরা অবশ্যই জুম করে করব, যত বেশি জুম করে কাজ করবেন তত কাজটা ক্লিয়ার হবে। তার আর বিশেষ করে ক্লিকটা, তো আমাদের এখান থেকে শুরু করতেছি। আমরা এখানে একটা কালার দিই, ব্ল্যাক কালার দিলাম সাপোজ, তারপরে ক্লিকটা কোথায় করা লাগবে আমাদের, এই অবস্থায়, তাই না? আমি কিন্তু ক্লিক করে ধরে আছি, ওকে ছেড়ে দিলাম, তারপরে এখানে আরেকটা ক্লিক করলাম। আপনারা যখন কাজ করবেন যদি সমস্যা হয়, যত দূর পর্যন্ত নিতে পারবেন আর কি, তো প্রথম দিকে ছোট ছোট করে কাজ করবেন। এটা এখানে ক্লিক করলাম, বা আমরা এটা সম্পূর্ণ যদি নিতে চাই সম্পূর্ণ হবে খুব সুন্দরভাবে। হয়ে গেছে একটা পাতা ড্র। এই বড়টা দাগাই এবার, সরি, আমাদের যখন কাজ শেষ হবে তখন ক্লিক করবো, আর এখানে যখন মাথায় রাখবো, আমরা যখন এই মিডিল থেকে নিচ্ছি না, এই পয়েন্টারটা যখন নিব, তো দেখেন আমাদের এই এজটা যাতে খুব সুন্দর বরাবর থাকে, তাহলে আমাদের জিনিসটা সোজা হবে, বোঝা যাবে না। যেমন এখানে আমরা যখন এই ক্লিকটা করব, এই ক্লিকটা খুব ভালোভাবে করা লাগবে, কারণ এই ক্লিকের উপর পরবর্তী কাজটা নির্দেশ, মানে পরবর্তী কাজটা ঠিক হবে। এই ক্লিকটা যদি আমরা একটু হ্যাঁকা ব্যাকা করি, সাপোজ এখান থেকে নিলাম এবং তারপর যদি এখানে ক্লিক করে এই পর্যন্ত যাই, তাহলে মিলাতে পারবো না, এখানে ভালো হলো না, জিনিসটা পলিশ হবে না। তো আপনারা এই ক্লিকটা অবশ্যই সঠিকভাবে করবেন। এখানে ক্লিকটা করলাম, তারপরে এখান থেকে ক্লিক করে আবার এই সাইডটা ড্র করব, এই তো
এখন কি কাজটা ঠিক হলো, সমান হচ্ছে, লাইনটা ঠিক আছে, হয়ে গেছে। আমরা যদি এখন ইমেজটা একটু সরা দিই পাশে এবং এই কালার দুটো যদি একটা একটা করে চেঞ্জ যদি করি, এটা জাস্ট শুধু ভেতরের কালারটা নিলাম এবং এটা যদি কালারটা ভেতরে নিই তাহলে কি দেখা যাচ্ছে, আমি যদি এটা সবুজ কালার চুজ করি এখান থেকে যদি একটু গাঢ় করে দিই কালারটা, দেখেন সবুজ কালারটা হয়ে গেল, তাই না? এই কালারের মতো হয়ে গেছে, কি হয়েছে? তো পেন টুলের মাধ্যমে আমরা হুবহু ইমেজ থেকে যে জিনিস আসছে সেই জিনিসটা আমরা দাগাইতে পারবো। কি বুঝতে পারছেন? বলেন। জি ভাইয়া। আচ্ছা, তো কাজে কারো কারো কোনো একটা সমস্যা হবে প্রথম দিকে যখন কাজ করবেন, তো দেখেন কি সমস্যাটা হইতে পারে। আমরা যখন ক্লিক করবো এখানে আমাদের ক্লিকটা ভুল ভালো হইতে পারে, তো হচ্ছে হলো, সমস্যা নেই। তো ধরলাম আমাদের কাজটা এমন হয়েছে, তো কাজটা এখানে কি এই জায়গাতে হচ্ছে আমাদের কেমন লাগতেছে, তাই না? যে এটা মনে হচ্ছে ঠিক হয় নাই। সাইডে এটার কাজটা দেখেন কত সুন্দর হয়েছে, এই কাজটা কেমন হয়েছে। তো এই কাজটা ঠিক এর মতন করব কিভাবে? আমরা এই কাজটা গেল ঠিক আছে, এটা আমাদের কাজটা হয় নাই, এখানে দাগাইতে আমরা একটু ভুল করছি, তো সমস্যা নেই, আমরা এটা এখনো ঠিক করতে পারবো। সেটা কিভাবে ঠিক করতে পারবো দেখেন, আমরা সাপোজ যদি এখন এখান থেকে একটা লাইন টানলাম এই পর্যন্ত, নতুন আরেকটা নিলাম পেন টুল দিয়ে, এই লাইনটা টানলাম, তো এটা কি সাইডের একটা, তাই না? এটা দুটা অবজেক্ট আছে। তো আমরা কালকে কি শিখছি, শেপ শিখছি না? আমরা এখন যদি এই দুটো সিলেক্ট করে এখানে শেপ করে দিই তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল। তারপরে কি আছে, এখানে মনে হচ্ছে ফাঁকা আছে, তারপরে এখান থেকে আপনারা আবার ড্র করে এখানে ক্লিক করে এবং এইখানে ক্লিক করে আরেকটা সুন্দর এভাবে অ্যাড করে দিতে পারেন, অ্যাড হয়ে গেল। তারপর কি দুইটা সিলেক্ট করে এখানে শেপ করে দিতে পারেন, শেপ করে ইউনাইট। কি বুঝতে পারছি কাজটা? বা যদি মনে হয় যে না এখানে তো আমার হয় নাই, এটা আমার ডিলিট করে দেওয়া লাগবে, এখান থেকে কিছু অংশ আমার এটা আসলে বাড়তি হয়ে গেছে, বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশ আমি রাখবো না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন দেখেন, সেক্ষেত্রে আমরা যদি ডিলিট করে দিতে চাই, এটা সিলেক্ট করে বাইরের পার্টটা সিলেক্ট করব, কালারটা যদি শুধু চেঞ্জ করে দেন, এখানে শেষ করলাম, তারপর এটা কালারটা রেড করে দিলাম। তো এখানে দেখেন গ্রিন পার্টটা দেখা যাচ্ছে, তাই না? গ্রিন এবং রেড দুটা সংস্পর্শে আছে, তো দুইটা যদি আমরা সিলেক্ট করে এখানে যদি পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করি, তারপর যদি এখানে আনগ্রুপ ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে অবজেক্টগুলো ব্যাক স্পেস প্রেস করে রিমুভ করে দিতে পারবো। যেমন এটা হচ্ছে আগের কালারটা ছিল রেডটা, এখানে যদি ক্লিক করি তাহলে সাইডের অংশটুকু চলে গেছে। কি বুঝতে পারছেন এই কাজটা? জি ভাইয়া। ক্লিয়ার? এখন তো আপনারা পাতা দাগাইতে পারবেন, পাতা বা যে কোনো কিছু দাগাইতে পারবেন পেন টুল দিয়ে, পারবেন না? আচ্ছা ঠিক আছে, তো পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। তো ইনশাআল্লাহ। পেন টুলে একটা মজার কাজ আছে, পেন টুলে আপনাদের হোমওয়ার্কটা যেটা হবে আর কি, তো সেটা হচ্ছে দেখেন পেন টুলে গেম বলে আছে, পেন টুল গেম, এই যে পেন টুল গেম। তো গেমটার নাম হচ্ছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের কমেন্ট বক্সে, আপনারা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবেন। তো এই পেন টুল গেমের ক্ষেত্রে আমি একটু জুম করি, কন্ট্রোল প্রেস করে যদি জুম করি তাহলে দেখতে পাবো। তো এখানে দেখেন একটা নীল বাতি দেখা যাচ্ছে, তাই না? জ্বলতেছে নিমতেছে, তো এটা একটা গেম। তো আমরা তো অনেক গেম খেলি ল্যাপটপে বা পিসিতে, আমরা এটা পেন টুলে গেম খেলবো আজকে আমরা সবাই রাতে। তো চলেন এখানে যদি একটা ক্লিক করি, তো সে এখানে বলছে কি 2 নোটস রিমেইনিং, ডিরেকশন দিয়ে দিচ্ছে, তারপরে এখানে ক্লিক করা যাবে, এখানে ক্লিক করলাম, এটা কমপ্লিট। তারপরে আরেকটা দিয়ে দিচ্ছে কি দেখেন এখানে বলছে শিফট, তো এটা কি বলছে, শিফট প্রেস করে ড্র করতে বলেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কি বলছে 4 নোটস রিমেইনিং, তো আমরা শিফট প্রেস করে ড্র করবেন এটা, তাহলে এটা অ্যাকুরেট লাইন হবে। তো আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছে 2 নোটস 1 নোটস রিমেইনিং। কি বুঝতে পারছি? তারপরেরটা কি দেখেন, এই যে যেটা আমরা শিফট প্রেস করে করলাম, এখানে ক্লিক করে ধরে রেখে এই তো, তারপরে এখানে ক্লিক করে শিফট প্রেস করে যদি ধরে রাখি এমন হবে। এখানে যদি ক্লিক করি শিফট প্রেস করে,
এবং শেষ এখানে ক্লিক করলে হবে। তো এভাবে আর কি ডিরেকশন দিয়ে দেবে। এখন আবার অল্টার প্রেস করে বলতেছে। তো এইভাবে ডিরেকশন আপনাদেরকে দিয়ে দিবে। আপনারাও ঠিক সেম ভাবে কাজ করবেন। এটা হচ্ছে গেম, অনেক দূর পর্যন্ত আছে। আপনারা এই গেমটা যদি ভালোভাবে খেলতে পারেন তাহলে পেন টুলে আপনাদের সমস্যা হবে না। পেন টুল খুব ভালোভাবে শিখতে পারবেন। যারা এই ভাইয়া গেমটা খুব ভালো শিফটে খেলতে পারবে। ক্লিক করে যদি মাউস টান দেই তাহলে কি লাইনগুলো স্ট্রেট হবে? জি, লাইন স্ট্রেট হবে শিফটে টান দিয়ে, মাউস টান দিলে। আর অল্টার দিয়ে? অল্টারটা হচ্ছে আপনার এজটা ডিভাইড করে দেয়া। এটা সাপোজ আপনার এজ, তাই না? এই এজটা ২ টা আছে। আমরা যখন এখানে ক্লিক করব এজটা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি তারপরে এই এজটা এভাবে টান দিলাম, আবার এখানে এজটা অর্ধেক হয়ে গেল। তখন এখান থেকে স্টার্ট হবে। আমরা যদি এখন এখানে ক্লিক করি তো এখান থেকে স্টার্ট হচ্ছে না, কিন্তু এখান থেকে স্টার্টিং পয়েন্টটা। মানে এখানে কেটে দেওয়া মানে এই পয়েন্টটার থেকে আবার নতুন ভাবে শুরু হবে। এখানে দিলাম, এই পয়েন্টটার থেকে নতুন ভাবে শুরু হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, এটা গেল। তো আমরা হচ্ছে পেন টুল শিখলাম। পেন টুল শেষ। পেন টুল আপনারা প্র্যাকটিস করবেন। ইমেজ, আমি যে ইমেজটা দেখালাম সেই ইমেজটা আপনাদেরকে দিয়ে দিব। সেই ইমেজটা মানে সেই ইমেজটা ড্র করে শিখবেন। তো এখন আমরা শিখবো হচ্ছে এখানে আরো কিছু আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই ৪ টা টুল কিভাবে কাজ করে। তো চলেন দেখি যাক। একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এখানে। তো এটা আমাদের একটা রেক্টেঙ্গুলার, হ্যাঁ? তো আমাদের রেক্টেঙ্গুলার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো দেখি? কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে রেক্টেঙ্গুলারে? একটা ৪ টা। চারটা। আর যদি আমরা না জানি একটা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাহলে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা শো করবে। অ্যাঙ্কর পয়েন্ট ১ টা ২ টা ৩ টা ৪ টা। তো এখন এই অবজেক্টটাতে আমি আরো অ্যাঙ্কর পয়েন্ট এড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো চলেন এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে অপশনটা আছে এড অ্যাঙ্কর পয়েন্ট টুল, বা এটা শর্টকাটটা হচ্ছে প্লাস সাইন। আমরা যদি কিবোর্ডে প্লাস বাটন প্রেস করি, দেখেন আমাদের এখন সিলেকশন টুলটা সিলেক্ট আছে। আমরা যদি কিবোর্ডে প্লাস প্রেস করি তাহলে আমাদের এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের টুলটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এটা যেমন অ্যাঙ্কর পয়েন্ট এক একটা। তো এই অবজেক্টের মধ্যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। তো অবজেক্টের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো বলে যদি আমরা এখানে ক্লিক করি, এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে না, কারণ এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের জায়গা না। অ্যাঙ্কর পয়েন্টের জায়গা কোথায়? অ্যাঙ্কর পয়েন্টের জায়গা সবসময় ধারে, মানে এজ বরাবর যদি ক্লিক করি বা পাথ বরাবর ক্লিক করি, এগুলো হচ্ছে পাথ বা এজ। তো এইগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড করতে পারবো এই পয়েন্টগুলোতে। আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখেন একদম এজে ক্লিক করি তো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তারপর যদি এখানে ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। যদি এটা অ্যাড হয় নাই, অ্যাড হয়ে গেছে। তো ঠিক আছে, অ্যাড হয়ে গেছে ভাই। অ্যাড তো করলেন, তো অ্যাড কি হয়েছে দেখি কিভাবে। তো আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তো এগুলো শো করতেছে, ঠিক না? তো আমরা কিন্তু এখানে ডিরেক্ট সিলেকশন টুল একটা টুল সিলেক্ট করে এটা চেঞ্জ করতে পারি। দেখেন পয়েন্টারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্টটা কি আমরা চেঞ্জ করতে পারবো। তো ঠিক আছে, এটা বুঝতে পারছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা। আরেকবার একটু দেখাইলে ভালো হয়, আরেকবার একটু দেখাইলে ভালো হয়। ওকে, তো এটা হচ্ছে আরেকটা ড্র করলাম অবজেক্ট। অ্যাঙ্কর পয়েন্ট টুলটাতে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা এই যে যত ইচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দেখে নিতে পারবো। এই এজ বরাবর আমাদের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট দরকার, যদি মনে হয় যে হ্যাঁ এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তো এজগুলোতে আমরা অ্যাঙ্কর পয়েন্টে শুধু এজে ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা এড হয়ে যাবে। দেখেন এড হয়ে গেছে। আমরা যদি এখন সিলেক্ট করি, যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে কি। দেখেন যতগুলো ক্লিক করছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার? জি ওকে, বুঝতে। থ্যাংক ভাইয়া ইউ। পিকচার গুলো কপি করেন কিভাবে?
কিসের পিকচার কপি করি? এই যে ভাই যে দুটো এক ইয়া হইছে। তো আমি তো কপি করা শিখাই দিইনি আপনাদের, বলেন তো শিখাইছি? হ্যাঁ ভাই সেখানে শিখাইছি। জি ভাইয়া শিখাইছেন। কিভাবে কপি করা শিখাইছি আমি? অল্টার দিয়ে অল্টার দিয়ে ধরে এভাবে শিখাইছি। তাহলে আপনার মনে প্রশ্ন জাগলো কেন? আপনি ক্লাস ভিডিও দেখেন না, ক্লাস মিস দিলে তাহলে? ভাইয়া আপনি ক্লাস করেন? জি ভাইয়া ক্লাস করে আমি। তাহলে ক্লাস অ্যাটেন্টিভ মানে ক্লাসে মনোযোগ নাই আপনার, অথবা আপনি ক্লাস যদি কোনোটা মিস দেন ভিডিওটা দেখেন না, যার কারণে এই প্রশ্নটা করলেন যে কপি করি কিভাবে। কপি রিলেটেড সব বলছি তাই না, যত কপি আছে ইলিস্ট্রেটরে আলোচনা করছি, আপনি ক্লাস ভিডিওটা দেখে নেবেন। ওকে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলা হয়েছে, প্রথম ক্লাসে বলা হয়েছে খুব তো সুন্দর করে। তো অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করলাম তাই না, তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা দেখলাম। তো অ্যাঙ্কর পয়েন্ট এখন ডিলিট, আমরা কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি দেখেন। আমাদের এখানে অপশন আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এটা দ্বারা বোঝাই যাচ্ছে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট যেভাবে অ্যাড করলাম, প্লাস সাইনে মাইনাস সাইনে ক্লিক করলে আমাদের হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট হবে। তো ডিলিট অ্যাঙ্কর টুলের সাহায্যে আমরা হচ্ছে যত অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা অবজেক্টে আমরা সেটা ডিলিট করতে পারবো। তো ঠিক আছে চলেন দেখি, আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন ডিলিট হয়ে গেছে। আমরা যদি এটার উপর ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে, অবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে না, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যদি এই অবজেক্ট সিলেক্ট করি, এই অবজেক্ট ছিল যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, তাহলে দেখেন আমরা সাপোজ এখানে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে, এখানে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, এটাতে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, এবং এটাতে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট। যেটাতে ক্লিক করুন দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করছি রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু তো এস তো নাই সেই জন্য রিমুভ হচ্ছে না। এটাতে ক্লিক করলে যে রিমুভ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করি রিমুভ হয়ে যাবে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সম্পূর্ণটা রিমুভ হয়ে যাবে। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা বুঝতে পারছেন? জি অ্যাঙ্কর ভাইয়া জি বুঝতে বুঝতে পারছি। ক্লিয়ার না? তো আচ্ছা আমরা এখন আরেকটা মজার টুল আসবো, সেটা হচ্ছে তো দেখেন তার পরবর্তী টুলটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস সি। তো এটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল বা অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট টুল। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল অথবা অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট টুল। তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, যেমন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর আছে, এখানে অ্যাঙ্কর অ্যাঙ্কর অ্যাঙ্কর, চারটা পাঁচটা আছে মোট। তো এটার কাজ হচ্ছে অ্যাঙ্কর টুল কনভার্ট তাই না, এই টুলের নাম হচ্ছে অ্যাঙ্কর টুল কনভার্ট। তো অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে কনভার্ট করার কাজে, যেমন এটাকে এখন কি আছে চৌখা আছে, তার মানে কি এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আছে দুই দিকে, এখানে চৌখা। তো এই চৌখা অ্যাঙ্করকে সে রাউন্ড করে, আর যদি কোনো রাউন্ড অ্যাঙ্কর থাকে মানে যদি রাউন্ড থাকে সেটা অ্যাঙ্কর পয়েন্টটা সেটাকে করে চৌখা। তো চলো দেখানো যাক। আমরা যদি এখন এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মাউস পয়েন্টারটা ধরে রাখি, তাহলে আমরা এই অবস্থানটুকু দেখতে পাবো যে আমাদের মাউসটা এইরকম হচ্ছে। তো আমরা যদি হাতটা একটু ঠিক হয়, যদি আমরা এভাবে ড্র করি, তো দেখেন এটা কি ছিল চৌখা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি রাউন্ড শেপে হয়ে গেছে। এবং এটা সবগুলো ক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি, এটা ক্লিক করে যদি ধরে রাখি, তো এটা হচ্ছে কি শেপটা পরিবর্তন হবে, রাউন্ড শেপে যাবে। বা এখানেও যদি ক্লিক করে ধরে রাখি, এটা হচ্ছে রাউন্ড শেপে। এভাবে আপনার যেভাবে ইচ্ছা আর কি, যে দিকে নিচ্ছে যত বড় করার ইচ্ছে সেইভাবে আপনি করতে পারেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট কি করছে চেঞ্জ করে দিচ্ছে তাই না, একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি চৌখা থাকে সেটাকে হচ্ছে গোলাকার করে দিচ্ছে। এখন যদি গোলাকার অ্যাঙ্কর পয়েন্ট থাকে সেক্ষেত্রে কি হবে দেখেন, আমাদের এটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যদি এই পয়েন্টটাতে ক্লিক করি তাহলে কিছু হচ্ছে না, কারণ এই পয়েন্টটা সিলেক্টেড আছে। আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, এটা চৌক হয়ে গেছে, চার কোণার মতো হয়ে গেছে আগের মতো। যদি এখানে ক্লিক করি আগের অবস্থানে আসছে, যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি আগের অবস্থানে। তাহলে কি পরিবর্তনটা বুঝতে পারছি? আমরা কিন্তু ইচ্ছা করলে যে এই পয়েন্টটা তো চেঞ্জ করতে পারবো, যদি এটাতে চেঞ্জ করতে চাই ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ধরে রাখবো, এটা ধরে হ্যান্ডেলটা ঠিক করে নেবো, চেঞ্জ হবে না। এখানে ক্লিক করলাম দেখেন চেঞ্জ হয়েছে, বা এটাতে ক্লিক করলাম এটাও চেঞ্জ হবে। কি বোঝা গেছে
কথা বলেন, বুঝতে পারছেন কি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে কি জি শিখলাম? ভাইয়া। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা দেখবো এখন হচ্ছে কার্ভেচার টুল। তো কার্ভেচার টুলের কাজটা কি? দেখেন, কার্ভেচার টুলটা হচ্ছে আমাদের মোটামুটি মেবি 2015 থেকে শুরু করে সব ভার্সনেই আছে। 2015 যদি নিচে আছে কি আমি সঠিক বলতে পারবো না, না থাকার সম্ভাবনাটাই বেশি। তো দেখি কার্ভেচার টুলটার কাজটা কি। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, একটা কি লাইন চলে এসেছে, তাই না? তারপরে যখন আমরা এখানে ক্লিক করতেছি, দেখেন লাইনটা অটোমেটিক্যালি, আমরা যদি এটা স্টকে নিই তাহলে বুঝতে শেপ হয়ে যাবে, অটোমেটিক্যালি রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমি কিন্তু ধরে নাই, মাউসটা এমনিতে জাস্ট ফ্রেন্ডলি ক্লিক করতেছি, একটা সিঙ্গেল ক্লিক করতেছি, অটোমেটিক্যালি রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। দেখেন সে একটা কি তার দিয়ে দিচ্ছে যে এভাবে ক্লিক করো বা এই জায়গাতে ক্লিক করো, এই জায়গাতে এটা হবে। আবার যাই, দেখেন সাপোজ যদি আপনার এখানে 4টা বিন্দু দিয়ে থাকে, পেন টুলে ক্লিক করলেন সাপোজ, বা এখানে আমরা একটা লাগালাম, বিন্দু নিলাম, 4টা বিন্দু নিলাম আর্টবোর্ডে। সাপোজ মনে করেন শিফট প্রেস করে শিফট এবং অল্টার প্রেস করে 4টা বিন্দু নিলাম। হ্যাঁ, এই দুটো আবার সিলেক্ট করি, অল্টার প্রেস করলাম, ওকে। সাপোজ ধরলাম আমাদের 4টা বিন্দু। আমরা যখন এখন কার্ভেচার টুলটা সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করলাম, এটা সেন্টারে, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই পয়েন্টটাতে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এবং তারপরে এই পয়েন্টটাতে একটা সিঙ্গেল ক্লিক করলাম। তাহলে কি একটা রাউন্ড আমাদের শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকুরেট রাউন্ড শেপ। বুঝতে পারছেন? কার্ভেচার টুলটা কি করে? কার্ভেচার টুলে আমাদেরকে এই পেন টুলের মধ্যে এভাবে ধরে রাখা লাগে না। এটা হচ্ছে কার্ভেচার টুলটা অটোমেটিক্যালি একটা শেপকে রাউন্ড শেপ করে দেয়। তো যেখানে ক্লিক, শুধু সিঙ্গেল ক্লিক লাগবে আপনার, এখানে সে এসটা বলে দিচ্ছে সে কেমন হবে, সিঙ্গেল ক্লিক লাগবে, এবং ক্লিকটা যদি অ্যাকুরেট হয় তাহলে শেপটা আপনাদের যথেষ্ট অ্যাকুরেট হবে। কি বুঝতে পারছি? কার্ভেচার টুলটা বুঝতে পারছি আমরা সবাই? কথা বলেন। আচ্ছা, আমি যদি জি একটা বুঝতে আপনাদেরকে, ভাইয়া এটা কি শুধু রাউন্ড করতে পারবে? হ্যাঁ এটা শুধু রাউন্ড করবে কার্ভেচার টুল। দেখেন আমি যদি একটা অ্যাকুরেট বৃত্ত নিই, সাপোজ নিলাম 100 × 100, 50 × 50 পিক্সেলের একটা বৃত্ত নিলাম। এটা কয়টা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট কোথায় কোথায় আছে, সেখানে যদি আমরা এটা ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে আছে, তাই না? ওখানে ক্লিক থাকলো। আচ্ছা, আসলে ক্লিক থাকলে আমরা বুঝতে পারবো না। আমরা যদি রুলার প্রেস করি, রুলারটা আপনাদেরকে আমি পরে বুঝিয়ে দেবো, আপনাদের দেখার সাথে দেখেন, বোঝার সাথে দেখার সাথে তো না, বোঝার সাথে দেখেন। ওকে, তারপর ধরলাম এটা বৃত্ত। তো আমরা যদি এখন ক্লিক করি, আমি তো পেন টুল সিলেক্ট, কার্ভেচার টুল দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে কি অরিজিনাল মাপে দেখেন এখানে কত 70, উইথ 70 এবং হাইট 70, অ্যাকুরেট একটা শেপের বৃত্ত কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমরা আজকে কি কি শিখলাম? পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে কার্ভেচার টুল। আমরা তো গতদিন শেপ পাথফাইন্ডারের কাজ শিখছি, পাথফাইন্ডার টুলে। তো আমরা পাথফাইন্ডারের সাহায্যে যে পাতাটা ড্র করলাম, সেইগুলো আমরা আর কি যে কোনো অবজেক্ট একটু যদি সমস্যা হয় সেটা এডিট করে নিতে পারবো। ঠিক আছে?